চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কামেলা বেগম। অভিযোগে বলা হয়, গত 2016 সালে উপজেলার উত্তর উজিরপুর ডাকাতপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সিরাজুল ইসলাম আরিফের সাথে একই গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কামেলার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আরিফ। এক পর্যায়ে গত 9 এপ্রিল শারীরিকভাবে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিলে নানার বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগে আরও বলা হয়, বিয়ের 2 বছর পর একই এলাকার পারভিন নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে বিয়ে করতে বাধ্য হন আরিফ। পরে স্থানীয়ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। বুধবার রাতে কামেলা বেগমকে সংসারে ফেরাতে তার নানার বাড়ি যান আরিফ ও তার ছোট ভাই ইউনুস। এ সময় কামেলা বেগমকে টেনে হিচড়ে নিয়ে আসার চেষ্টা করলে তার নানা সাবের আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে আরিফ ও তার ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলীকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার বাড়ি থেকে জোর করে নিয়ে যাচ্ছিল, আমি যাব না বলে আমার নানা বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরে আমার নানাকে অস্ত্র দিয়ে মানে হাতকে করে দিয়েছে, কেটে দিয়েছে। কাটার পরে 4টি আঙ্গুল আপনার থেতলা বাটা হয়ে গেছে, রক্ত বের হয়ে বন্ধ হচ্ছিল না। তখন আবার রক্ত মানে সবাই দৌড়ঝাঁপ করে এখানে ওখানে মানে মানুষকে ডাকাডাকি করতে বলার পরে আবার কাঁপতে শুরু করলো, রক্ত বের বন্ধ হচ্ছিল। মেডিকেলে এখন আমি বর্তমানে এসে তখন ডাক্তারে জরুরি বিভাগে এসে ডাক্তার মানে দেখে শুনে বলছে যে হলো এক্সরে করা লাগবে। আবার এখানে কিছু ওষুধ ইনজেকশন দিয়ে আপনার সেলাই দিয়েছে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।